আমাকেও ফোন দিয়ে বলে আমার এটা এই আমার জীবনে এই অঘটনটা ঘটার জন্য আপনি দায়ী, আপনি আমাকে 50 লাখ টাকা জরিমানা দিয়ে তারপর আপনার মেয়েকে নিয়ে যান, আপনি না হলে আমি দিব না, ঠিক আছে। তারপরে আমি বলছি যে ও তার মানে তুমি ভালোবাসে নাই, আমাদের টাকা খাওয়ার জন্য কি এগুলো করছো। তারপরের দিন তো ওকে মেসেজ দিয়ে নিয়ে গেল। হ্যাঁ, এই তারপরে এখন হলো সেই ছেলে মানে ওর উদ্দেশ্য ছিল যে আমার মেয়েটাকে যেন কখনো আমি বিয়ে না দিতে পারি, কখনো ওর লাইফটা একদম নষ্ট হয়ে যায়, তাই এইভাবে বাজেভাবে বউটাও সাজায় সে ভাইরাল করছে, ঠিক আছে। অথচ সে যে বিয়ে করছে তাহলে ওর কাবিনের একটা ছবি দেয় না কেন? সে যে বিয়ে করছে তার কাবিনের একটা, আমি বারবার বলছি তাহলে তুমি একটা ছবি তুলে দাও, তাহলে দূরের থেকে আপনাদের সাংবাদিকদেরকে কেন দেখাইলো, দূরের থেকে দেখাইলো কেন, তাই না? ঠিকানা দিয়ে তো বয়স দিয়ে তো এরকম বানাইতে পারে, অথচ আমার মেয়ের বয়স হয়েছে 2007 সালে জন্ম, আমি জন্ম দিছি, আমি বয়স জানি না, ওই ছেলেটা কি জানবে? ও তো জানবে না, তাই না? তাহলে এই ধরনের মিথ্যা মিথ্যা বললে তো সবকিছু হয় না। এই ছেলেটা চাইতেছিল ইকরাকে নিয়ে বউটাও সাজায় একটা নতুন ভাবে ভাইরাল হওয়ার জন্য, নতুন ভাবে ওকে ওর টাকা ইনকাম করার জন্য। সে আমাকে ফোন দিয়ে বলে কি, আপনার মেয়েকে আনার পরে আমার ভিউ বেশি হয়েছে, আপনার মেয়েকে আনার পরে আমার 3 লাখ টাকা ইনকাম হয়েছে। তারপরে আমি বলছি দেখো তোমার তো কাজে এটা, মেয়েদের জীবন নষ্ট করো, মেয়েদেরকে দিয়ে ভিডিও বানাও, বানায় তুমি ভাইরাল হও, এটাই তোমার উদ্দেশ্য, তার আর কোনো উদ্দেশ্য না। তুমি যদি মেয়েটাকে ভালোই বাসতা তাহলে তো তুমি তাকে দিয়ে টিকটক বানাইতা না, তাকে দিয়ে ভিডিও করতা না, তাকে তুমি ভালোবাসা পর্দার আড়ালে রাখতা, তাহলে তুমি তাকে দিয়ে ভিডিও বানাইছো কিসের জন্য? বলতেছে আপনার মেয়ে চায়, আমি তো না, আমার মেয়ে চায় না, আমার মেয়ে পর্দা করে, কোরআন শরীফ পড়ে, এখন তুমি এগুলা কেন করতেছো? এই আর কি কথা। এখন আজকেও আমার মেয়েকে যখন আমি এখানে নিয়ে আসি আপনাদের সামনে কথা বলার জন্য, এখনো আমার মেয়েকে ফোন দিয়ে হুমকি দেয়, আপনি যদি তুমি যদি ওখানে যাও তাহলে তোমার সমস্যা হবে। তা আমি আবার বলছি কি সমস্যা হবে তুই করিস, ঠিক আছে। তার মানে এই ছেলেটা আমাদের পিছনে কেন লাগছে এটা অবশ্যই আপনারা জিজ্ঞেস করবেন, কি কারণ, কি চায়। তারপর আমার মেয়েকে শিখা দেয় যে তোমার বাবার টাকা আছে, তুমি আমার 50 লাখ টাকা নিয়ে আসো, ঠিক আছে বলে। তারপরে আবার সে কথা ঘুরে ফেলছে, বলছে কি মানে কি জানি বলছে, আমি জানি না, ভুলে গেছি। তো এগুলো আমার কাছে সব রেকর্ড সে যদি আছে। আমাকে ভালোবাসতো, এত মারার পরেও আমি মাইর খাইয়া একটা কোনায় যেয়ে বসে কান্না করতাম, সে আইসা আমাদেরকে ফিরেও তাকাইতো না, আমাকে ধরতো না। আচ্ছা যাই হোক, কেমন ভালোবাসে দাঁড়া স্যার? চুপ করো। আচ্ছা, আমি খালাম্মা আকি বেশি আপনাকে বোন ডাকতে, একটু আগে ভাগ্নি ডাকতে। হ্যাঁ, তো আসলে ভাগ্নি বোন ডেকে ভাগ্নিকে বিয়ে করে, এবং সাকিব বলতেছে ইকরার বয়স 19 বছর, আপনি বলতেছেন 17 বছর। হ্যাঁ, আসলে তর্ক বিতর্ক, এটা মানে কোনটা রাইট? আমরা তো জানি বাবা মার কাছে জন্ম সঠিক নিবন্ধন হ্যাঁ, তথ্য আছে। থাকে। আমার কাছে অবশ্যই জন্ম নিবন্ধন আছে, আমি এটা অবশ্যই দেখাবো। আপনারা তো ওর কথা বিশ্বাস করেন না, যে ওকে জন্ম দিছে তার কথা বিশ্বাস করতে হবে, তাই না? যেহেতু জন্ম নিবন্ধনটা আমার কাছে, ওর কাছে না, ঠিক আছে। আর ওর কাছে তো নাই এটা, তাই না? তো আমি তো সেই জোরেই বলতে পারতেছি যে এটা আমার মেয়ের বয়স কত, তাই না? ও তো মিথ্যা বলতেছে আপনাদেরকে, সেটা তো আপনাদের বিশ্বাস করা উচিত না। আচ্ছা ইকরা, সেদিন একটা ইন্টারভিউতে সাকিব বলেছে তোমাকে যে তোমার বাবার পরিচয়টা দাও, তোমার বাবার পরিচয়টা দাও। তো মানে তোমার বাবার কাছে বা তোমার আম্মুর কাছে কি সাকিব তোমাকে দিয়ে কোনো টাকা পয়সা চাওয়া হইতো কিনা? হ্যাঁ, টাকা পয়সা চাওয়াই তো, আর না চাইলে আমাকে মারধর করতো। আর আমি বাবার পরিচয় দিতে চাই না, কারণ বাবা অনেক ভদ্র একটা মানুষ, সে এইসব মিডিয়া এগুলো পছন্দ করে না, তাই আমি তাকে টানতে চাইনি। আচ্ছা আন্টি, সাকিব আপনাদেরকে হ্যাঁ, আমার কাছে কতদিন আগেও চাইছে, বলছে আপনি আপনার মেয়েকে যদি এখন ঝামেলা করে নিয়ে যেতে চান, আমার বিয়ে করা বউ আপনি যদি নিয়ে যান, আমাকে তুই যদি বিয়ে করিস তাহলে আমাকে দে, আমাকে প্রমাণ দে। প্রমাণ তো দিতে পারে না, সে দূরে থেকে একটা দেখাইলো, কাবিন দেখালো, যে কোনো কাবিন তো দেখাতে পারে দূরের থেকে, তাই না? এই কাবিন তো বানানো যায়, তাই না? হাজার হাজার ভুয়া কাবিন বানানো যায়। একটা মেয়ের যদি বিয়ে না হয় তাহলে সেটা কিভাবে, একটা মেয়ের যদি বয়সই না হয় তাহলে এটা কিভাবে হলো বিয়েটা, তাই না? এটাও তো প্রশ্ন। তো আপনাদের কাছে আমার প্রশ্ন, যে সে এত এত মিথ্যা কথা বলে নিজেকে সে প্রমাণ করতে চায়, সে সবই সত্য বলে আর আমরা সবই মিথ্যা বলি, ঠিক আছে। ওর এটা পেশা, ও এটা একটা মানে এটা একটা অভ্যাস হয়ে গেছে মানুষের নামে মিথ্যা কথা বল। আমি তো সেটাই বলছি, একটা বার প্রমাণ দেখান যে আমি এই মেয়েটার সাথে জড়িত ছিলাম। তোমার গালি দিতে এগুলো বলো? আমার আমার মেয়েকে যখন ও নিয়ে গেছে ভাগাইয়া, ভাবছে যে আমি আমি জানতাম, শিখা ভাবছে যে আমি জানতাম। যখন শিখা জানলো যে আমি জানি না এই বিষয়টা, যখন আমি সাকিবকে ধরতে গেছি, আমি শিখাকে ডেকে নিয়ে গেছি যে শিখা, তুমি যদি ওই সাকিবের ঠিকানা জানো আমাকে বলো, আমি পুলিশ নিয়ে যাই। তখন শিখা আমার সাথে থেকে শুধু ঠিকানাটা ম্যানেজ করে দিচ্ছে, ঠিক আছে। এ পর্যন্ত শিখার সাথে আমার সম্পর্ক শেষ, তারপরে আর কোনো তার সাথে আমার যোগাযোগ হয় নাই।
মানে আমরা এখনো মামলা চলতেছে ওর নামে, এখন তো মামলা আপোষ করি নাই, আমি তো মামলা উঠাই নাই, এখনো আছে। তাহলে জামিনে বের করেছে কি শিখা খান? হ্যাঁ, শিখা বের করেছে। ও আমাকে বলছে আন্টি, আমি ওকে শিখাকে বলছি যে এত বড় একটা অন্যায় করছে আমার মেয়ের সাথে, তুমি যে ওকে ছাড়াই নিয়ে আসছো, এই ছেলেটা তো আবার অন্যায় করবে। তখন শিখা বলছে, না আন্টি, আমি আপনাকে কথা দিলাম আপনার মেয়েকে কখনো নিবে না, আপনার মেয়ের কোনো খোঁজ খবর রাখবে না, আপনি নিশ্চিন্তে থাকেন। তা আমি নিশ্চিন্তে থাইকা শিখা নিয়ে গেছে, ব্যাস শেষ, এ পর্যন্তই। তো এখন কথা হয়েছে, এখন কিভাবে সে উদ্ধার হলো সেটা আমার কাছ থেকে শুনেন। এখন যখন ও চলে গেছে, হ্যাঁ, যখন আপনাদেরকে বলছে যে ও নিজের ইচ্ছা আসছে, আমাকে আমার মেয়েকে খুব মারধর করতো, করে করে বলছে, আমার মেয়ে আমাকে সিএনজিতে যখন নিয়ে আসার সময় আমার মেয়ে আমাকে সিএনজিতে কাইন্দা বলছে, মা ওরা আমাকে অনেক মারধর করছে, আটকায় রাখছে, আটকায় রেখে ভিডিওগুলো করছে, তাই আমি তোমাকে বলি নাই, এখন বললাম সিএনজিতে যখন আসি তখনই। এখন কথা হয়েছে যে আপনাদের মাধ্যমে যখন জানছি মা বাবাকে সে ঘৃণা করতেছে, সেই ছেলের সাপোর্টে কথা বলতেছে, তখন আমি সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু এত কিছু করার পরে সেই ছেলের কাছে গেছে, সে বিয়ে করছে, ঠিক আছে, তাহলে এই ছেলেকে নিয়ে থাক, আমি খোঁজ খবর নিব মা কেমন আছে, ভালো আছে, শেষ। অথচ আমার মেয়েটা বলতে পারতেছিল না, মেয়ে এতটাই চাপের ভিতরে রাখছিল, সে বলতে পারতেছিল না। সে তাকে বউ সাজাইছে, সেদিন আমার মেয়ে না করছে আমি বউ সাজবো না, বউ সাজাইছে, একটা কাগজ এনে দেখাইছে আপনাদের কাছে দূর থেকে। হ্যাঁ, এটা আমার মেয়ে বলছে যে মা আমাকে মারধর করে এগুলো বলছে, আমার মেয়ের প্রতিটা গায়ে স্পট আছে, সে যে আঘাত করছে স্পট গুলো আছে, আমি ছবি তুলে রাখছি, আপনাদেরকে দিব। আর তারপরে মেয়েকে প্রচুর মারধর করে। ওর বাসায় একটা ম্যানেজার ছিল, অয়ন নামের একটা ছেলে, চয়ন নামের একটা ছেলে ছিল, সেই ছেলেটাকে আমার মেয়ে নাম্বার দিছে, ওই ছেলেটা আমাকে ফোন দিয়ে বলতেছে, আন্টি ইকরা খুব বিপদে আছে, ইকরাকে আপনি বাঁচান। হ্যাঁ, যখন এই কথাটা শুনছি তখন আমি ভাবছি যে আমার মেয়ে বিপদে আছে, মানে তখন আমি আবার থানায় গেছি, ঠিক আছে, আমি